শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও। তো আজকে এই দেখো সকাল সকাল বিস্কুট নিয়ে বসে গেছি। তো ছেলের আজকে পড়া আছে, তো ছেলে পড়ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ। আর বিস্কুটটা কিন্তু ছেলেই খাবে সকাল সকাল। আর আমরা কি খাবো বলো তো? আমরা খাবো হচ্ছে এই যে সে আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তেলের পিঠা। তো পিঠাগুলো এবারে অতটাও ভালো হয়নি, যেহেতু করবে বলে মানে সব কিছু রেডি করা ছিল না, গিয়ে আর কি তাড়াহুড়ো করে করেছে, সেই কারণে অতটাও ভালো হয়নি। কিন্তু আমাদের বাড়িতে এই তেলের পিঠাটা কিন্তু খুব সুন্দর করে, খেতেও কিন্তু টেস্টি হয়, তাই না বলো? তো এইবার অতটা মানে জেঠি ভালো করে করতে পারেনি। তো যাই হোক চলো, আর 3টে মাত্র পড়ে রয়েছে, এখন হচ্ছে চা দিয়ে খেয়ে শেষ করব। আর ছেলে তো আজকে পড়তে যাবে, তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আসছি। চাটা খাওয়ার পরে চলে আসলাম ছাদের উপরে, আর ছেলে পড়তে চলে গেছে। আর এদিকে এসে দেখছি সূর্য মামা কিন্তু উঁকি মারছে। তো এখন যা সূর্যের তাপ হয়ে গেছে, এখন কিন্তু আর মানে সূর্যের মানে রোদে আর থাকাই যায় না। তো ছাদে এসেছি, আর আমরা এই যে উপর ছাদে আসবো না সেটা কখনো হয়। এটা হচ্ছে আমাদের জবা গাছের বাগান, আর এসেই দেখছি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর গাছ লাগানোর পরে যদি এত সুন্দর ফুল ফোটে, মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। আর আগে যখন আমাদের জবা গাছ ছিল না, অ্যাডিনিয়াম গাছগুলো নিয়ে আসানো হতো, আর লাগানোর পরেই আমরা যখনই শুনতাম যে ফুল ফুটেছে, দেখতে যেতাম কি কালারের মানে আর কি ফুল ফুটেছে, কেমন হয়েছে। যারা গাছ ভালোবাসে তাদের কাছে যে গাছ লাগানোর পরে এত সুন্দর সুন্দর ফুল হয়, তা কিন্তু মানে একটা অন্যরকম শান্তি। তো সেটা কাউকে বলে বোঝানো যাবে না। চলে আসলাম একদম নিচের ছাদে, ওখানে তো বাবার মান তুলে নিয়ে এসছে, রোদে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু কালাঞ্চ ফুলগুলোও একদম ফোটা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে হলুদ মানে সিঙ্গেল পাপড়ি। অনেক দিদিভাইয়ের বাড়িতে দেখেছি থোকা থোকাও হয়, কিন্তু আমরা না থোকাটা অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। তাও এটাও বেশ ভালো লাগে, আর গাছ ভর্তি হয়ে ফুলও ফুটেছে। আর এ দেখো এই কালাঞ্চটাও কিন্তু একদম অন্যরকম একটা কালার, আর প্রত্যেকটা কালারই আলাদা আর খুব সুন্দর। এখনও কিন্তু এই গাছগুলো ফুল ফোটা বাকি রয়েছে, কুড়ি হয়ে রয়েছে, এগুলোও কিন্তু ফুটবে আস্তে আস্তে। আর এই দেখো এই কালারটা আমার সবথেকে কিন্তু বেশি ভালো লাগে, অরেঞ্জ কালার টাইপের। তো আর এটা তো দেশি কালাঞ্চল, লাল কালারের। এটা কম বেশি প্রত্যেকের বাড়িতেই আর কি থাকে। আর ওই কালাঞ্চগুলো কিন্তু মানে সব মানে যারা আর কি গাছ ভালোবাসে তারাই কিন্তু খুঁজে খুঁজে নিয়ে এসে লাগায়। আর এদিকে দেখো চন্দ্রমল্লিকারও কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে। আর এই সাদা ফুলটা দেখেছো কত সুন্দর ফুটে আছে, এটা কিন্তু এখনও কিছুদিন আর কি থাকবে। আর এই গাছের ফুলগুলো একদমই কিন্তু শুকিয়ে এসছে। আর এই ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এই ফুলের কালারগুলো আমার একটু ভারী আছে, যখন বিয়ে বাড়ি গিয়েছিল বলে মানে এই ফুল চার মাথায় ফুল বেশ ভালো লাগে। আর বাড়ির কাছে মাঝে গাছগুলো ভালো লাগে, চায় না বলে, কিন্তু আমার বড় দিতেই চায় না, বলে না হবে না। আর এই দেখো আবারও কিন্তু এই বেগুন গাছে আবারও একটা বেগুন ধরেছে। আর বেগুনটা দেখেছো একটু একটু করে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর বেগুন তো 2টো মাত্র বেগুন হয়েছিল, আর এটা নিয়ে 3 নম্বর। তারপর চলে আসলাম নিচে, এসেই কিন্তু ফটাফট সবজি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজের কলি কেটে নিয়েছি, আর তার সাথে কিন্তু আলু আর গাজর। আর আজকে দেখেছো একদমই অল্প আলু আর গাজর দিয়েছি, কারণ আজকে আমি খাবো না। আর এখনও কিন্তু ভাত বসাইনি, জল নেই, জল আনতে যেতে হবে। আর এখানে চিকেন করব বলে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর এখানে দেখো শাকও আর কি বাছা হয়ে গেছে, শাকটাও কাটতে হবে। আর এখানে আমার কিন্তু আলু গাজর পেঁয়াজের কলিটা ভাজা হয়ে গেছে। প্রত্যেক দিনকে আর খেতে ভালো লাগে, আজকে আমি বলেছি খাবো না, তোমাদের দাদাভাই বলছে আমার জন্য করে দাও। তো এটা নিয়ে অনেকক্ষণ ঝগড়াঝাটি হওয়ার পরে আর কি তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প করে করলাম। আর শাকটাও আমি কেটে নিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েই হচ্ছে শাকটা রান্না করব। তো আমরা তো মানে যেদিনকার পেঁয়াজ রসুন খাই সেদিন কিন্তু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আর কি শাক রান্না করি। আজকে ভাবলাম আর সিদ্ধ করবো না, একটু তেলের উপরে দিয়েই আর কি করি। তো তেলের উপরে শাকটা দিয়ে লবণ দিয়ে এখন কিন্তু রান্নাটা করে নেব। আর এদিকে দেখো ভাতও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাতটাও কিন্তু ফুটে গেছে, আর আমার ওদিকে শাক রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু মানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে মশলা করে নিয়েছি।
আর কি বলতো আজকে হচ্ছে রান্না করব তো নতুন আলু দিয়ে আর কি চিকেনের ঝোল। নতুন আলু এবার কিন্তু পুরনো হয়ে যাবে, সেই কারণে ভাবলাম তো নতুন থাকতে থাকতে আরেকবার কিন্তু নতুন আলু দিয়ে ঝোল খেয়ে নিই। নতুন আলু দিয়ে বেশ চিকেনের পাতলা ঝোল খেতে ভালোই লাগে। আর যাদের কিন্তু নতুন বিয়ে হয়েছে তারাও কিন্তু এবার আস্তে আস্তে পুরনোও হয়ে যাবে। আর ওদিকে দেখেছো কত বাসন জমে গেছে, আর এই বলতে বলতে আলুগুলোও ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমার মশলা কষানো একদম কিন্তু কমপ্লিট। আর মশলা থেকে দেখেছো কীরকম তেল ছেড়েছে। আর এখানে চিকেন নিয়ে এসে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর ভাতও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে চিকেনটা কিন্তু ভালো করে কষাবো, আর কষানো কিন্তু মোটামুটি হয়েই এসছে। আর দেখেছো চিকেন থেকেও কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর এই আলু দিয়ে চিকেনের ঝোল খেতে আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। আর রান্নাবান্না কমপ্লিট, ছেলে যেহেতু স্কুল যাবে তো অনেকটাই লেট হয়ে গেছে, তো এখানে ভাত নিয়ে চলে এসেছি। আর এখানে শাক ভাজা ফাইনাল লুক, আর পেঁয়াজের কলি, আলু গাজর ভাজা। তো আর হচ্ছে এই দেখো এখানে রয়েছে খেজুর আর চেরি ফল দিয়ে টমেটোর চাটনি, আর আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল। আর আগের দিনকার রয়েছে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল। এটা কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে নেবে। তোমাদের দাদাভাই কিন্তু দোকানে বেরিয়ে পড়েছে, আর ও কিন্তু একটা জিনিস ভুলে গেছে, সেটা আমিও ওকে বলবো না। ও কিন্তু যেতে গিয়ে আবার কিন্তু থেমে যাবে। ঘুরে আসছো কেন? আজকে জল দিয়ে টুপি নিতে হবে। টুপি নিতে ভুলে গেছে গো। শুভ বিকেল বন্ধুরা। তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম রাস্তায়। তো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে একটা পার্সেল এসছে, তো ছেলের জন্য আর কি অর্ডার দেওয়া আছে। তো কি হতে পারে তোমরা কমেন্টে জানাও। আর ছেলে তো এটা পেয়ে খুব খুশি। তো পার্সেলটা আসুক, তারপর আবার তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো চলো পার্সেলটা এখন নিই। আর আজকে রাস্তায় কোনো লোক নেই, ফাঁকা। তো চলো আসুক পার্সেল বাড়ি। আর এই দেখো বাচ্চারা খেলে বেড়াচ্ছে, এটা বেশ দেখতে ভালো লাগে। আর আমার ছেলে রাস্তাতেই বেড়ায় না। তো যাই হোক চলো, এখনো আসেনি, তো আসুক। তো এই দেখো বন্ধুরা পার্সেল পেয়ে গেছি। আর এটা ওপেন পার্সেল ছিল, তো এই দেখো প্যাকিংটা ছিঁড়ে গেছে। তো চলো কি আছে এবারে ছেলেকে দিগা, আর ছেলে কতটা খুশি সেটাও তোমরা দেখবে। আর ছেলেই হচ্ছে এরপরে ওপেন করে তোমাদেরকে দেখাবে, যদি ও ক্যামেরা করে না তো জানি না কাটবে নাকি। তো চলো দেখি এখন বাড়িতে। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। এই দেখো, দেখি বাবু তুমি বলো এটা কেক কোন মামা গিফট করেছে তোমায়? অমিয় মামা মানে আমার মাসির আর কি ছেলে, মানে আমার ভাই। তো এটা কিসের উপলক্ষে তোমাকে দিয়েছে? কিসের জন্মদিনে? ও দেখো জন্মদিন এখনো আসতে কিন্তু অনেক দেরি, ওর সেই সেপ্টেম্বরে জন্মদিন। তো আগে থেকেই গিফট নিল। একটা ভাগ্নি হওয়া কত যে আদর তার, মানে আর কি বলে বোঝানোর নাই। তো যেহেতু আমার ছেলে একাই আর কি, আর আমার ছেলের অনেক মামা, তো আমার ছেলের যা আবদার করে মামারা তাই পূরণ করার চেষ্টাও করে। তো যাই হোক চলো না, ওটা পেয়ে তুমি অনেক খুশি? তোমার পছন্দ হয়েছে? ওই দেখেছো ছেলে খুব খুশি। আর ওর খুশি দেখার জন্যই আমরা সবাই একদম মানে যতটা আমাদের সমর্থ আমরাও চেষ্টা করি যে ওকে হাসি খুশিতে আর কি রাখার। তো চলো দেখি, ও যদি এখন সেটিং করে তাহলে তোমাদের দেখাবো, আর নাহলে রাতের বেলায় তোমাদের দাদাভাই আসবে তখন আর কি সেট করে দেখাবো, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা আমার ছেলে কিন্তু ট্রেনটা আনবক্সিং করতে লেগে গেছে। তো চলো দেখায়। তো এই দেখো লাইন, আর এখানে রয়েছে একটা ইঞ্জিন, আর হচ্ছে 4টে বগি। তো ওর আরো কিন্তু বড় নেওয়ার ইচ্ছা ছিল। তো দেখেছো, এই দেখো। তো চলো আজকে আর তোমাদেরকে দেখাচ্ছি না, তো পরের ভিডিওতে দেখাবো ট্রেনটা আর কি কিরকম ভাবে চলবে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।